ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে শিক্ষার আলোয় স্বাগতম। আজকে আমরা একটি গল্প পড়ব। গল্পটির নাম হচ্ছে ব্যাঙের সাজা। আর এই গল্পটি রয়েছে তৃতীয় শ্রেণীর বাংলা বইতে। যারা মাদ্রাসায় পড়ে তাদের এই বাংলা বইতে রয়েছে এই গল্পটি। তো চলো শুরু করি। ব্যাঙের সাজা। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিল পিল করে গেল রাজ দরবারে, গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীকে ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকেও ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ, সে হঠাৎ ডানা ঝাপটেছে। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে। রাজা বলল, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়ছিল। তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজা মশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়ছিলাম। ব্যাঙের মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি। তাই ব্যাঙের বিচার করুন রাজা মশাই। রাজার সিপাহীরা ব্যাঙকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চেংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং, শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সেই কথাই বুলবুলিকে বলছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ। বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। তো এই ছিল তোমাদের একটি গল্প। এখানে কিছু শব্দার্থ রয়েছে। দেখো, রাজার দরবার হচ্ছে রাজা যেখানে সভা করে সেটা হচ্ছে রাজার দরবার বলা হয়। আর সিপাহী অর্থ সৈনিক। আর গুজব যারা মিথ্যা ছড়ায়, মিথ্যা তথ্য। রটানো অর্থ হচ্ছে ছড়ানো। চাবুক অর্থ মারার জন্য যে লাঠি, মাথায় দড়ি থাকে। তো তোমরা নিশ্চয়ই বুঝেছ কবিতাটির এই যে গল্পটির সারমর্ম। আর এইখানে কিছু শব্দ রয়েছে আর যা শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা আবারও চলে যাই গল্পটিতে যেটা শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে গুজব ছড়ানো যাবে না। অর্থাৎ তুমি যেটা জানবে না, নিজে যেটা জানবে না, দেখবে না, সেটা কিন্তু বলা যাবে না। তো সেই জন্য সে ব্যাঙ দোষ করেছিল, সে গুজব ছড়িয়েছিল। সেই জন্য বুলবুলি পাখি গিয়ে সারস পাখির মুখের ভিতর ঢুকে পড়েছিল। এবং এই যে সারস পাখি ডানা ঝাপটাচ্ছিল, তখন হরিণ ভয়ে দৌড় দিয়েছিল। হরিণের দৌড় দেওয়ার ফলে এই যে সাপ রয়েছে, সাপের পায়ে এই যে সাপের লেজ কিন্তু কেটে গিয়েছিল। সাপ পালানোর জন্য যাচ্ছিল, তখন কিন্তু মুরগি ডিম ভেঙে ফেলেছিল।
তো মুরগি যাওয়ার সময় এই যে পিঁপড়ের বাসা ভেঙে দিয়েছিল। তো এটাই ছিল আসলে মূল কথা, ব্যাঙের সাজা। আমরা গল্পটি শুনলাম, আসলে গল্পটি অনেক শিক্ষণীয়। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে একজনে যদি গুজবে কান দেয়, যে একজনে গুজবে কান দিল, সবাই কিন্তু এরকম গুজবে কান দেওয়া যাবে না। তাই সতর্ক থাকতে হবে, এবং যে এটা বলবে সে নিশ্চিত না হয়ে কোনো কথা বলা যাবে না। তো সকলকে এই ব্যাঙের সাজা গল্পটি শোনালাম, এবং এখান থেকে যে আমাদের শিক্ষণীয় বিষয়টি বললাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ এরকম পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।